প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 14ই জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 13ই জানুয়ারি রাত্রির 11:35 পরে চন্দ্র কিন্তু মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলের কিছু পরিবর্তন হবে এবং 13ই জানুয়ারি দুপুর 12:50 পর থেকে কিন্তু চন্দ্র শ্রবণা নক্ষত্র ছেড়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে যাবে। আমি যে প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী যে নাক্ষত্রিক ফলটা আমি বলে থাকি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 13ই জানুয়ারি দুপুর 12:50 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:23 পর্যন্ত। ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। তারপরে এটাও চেষ্টা করব বলার যে কোন সময় একটা সফলতা পেতে পারি, কোন সময় বাধা বিঘ্নতা আছে, এই সময়গুলো মোটামুটি আলোচনা করব সারা দিন রাতের মধ্যে, অর্থাৎ সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চেষ্টা করব বলে দেওয়ার। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বলে দেওয়ার চেষ্টা করব যে এই ঘন্টায় বাধা বিঘ্নতা আছে বা এই ঘন্টায় বাধা বিঘ্নতা নেই, এরকম কিছু একটা সম্ভাব্য আলোচনা করার চেষ্টা করব ভিডিও শেষে, এবং প্রতিকারটা কী হবে সেটাও আমি অবশ্যই ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে বেশিরভাগ উদ্যমে বা চেষ্টায় সফলতার যোগ রয়েছে, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা থাকবে। বড় দাদা হোক, বন্ধু হোক বা কোনো বড় দিদি হোক, তাদের কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে তাদের কোনো ব্যাপারে কিন্তু আপনি মানসিকভাবে কিছু হতাশও হতে পারেন, কোনো বন্ধুর থেকে হতে পারেন, বড় দাদার থেকে হতে পারেন বা দিদির থেকে হতে পারেন। কোনো একটা বিষয় নিয়ে হতাশা ভাব আসার যোগও রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে কারোর ক্ষেত্রে শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে। শরীরের কোনো অংশ ফুলে ওঠা বা মুখের কোনো অংশ ফুলে ওঠা বা শরীরের কোনো অংশে চোট আঘাত লাগা, কেটে যাওয়া বা জ্বর আসা, এগুলো কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আত্মীয়র সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে। বাড়ি ঘরের পিছনে হোক, জমি জায়গার পিছনে হোক, কিছু না কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি একটু বৃদ্ধি পেতে পারে এবং শরীর খারাপ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কারো কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়া বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত দুর্ঘটনা বা চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতা প্রয়োজন এবং পথঘাট সাবধানে চলা উচিত এবং কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, কারণ সেই টাকা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট হতে পারে বা বাধা পড়তে পারে। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। সেটা আপনার কর্মস্থলেও হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে কিংবা ব্যবসা স্থলেও হতে পারে এবং কাজগুলো ঠিক সময় মতন নাও হতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া হোক, প্রতারিত হতে হওয়া হোক বা সম্মানহানি যাতে না হয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে।
তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও অশ্বিনী নক্ষত্রের জন্য কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব হতে পারে এই দিনটা, উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় পাশাপাশি, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয়ের কোনো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কোথাও যেতে হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বলুন, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কৃত্তিকা নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা হলুদ রংটাও শুভ হতে পারে, যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। যদি কোনো প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি বা সমস্যা থেকে থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা আজ মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন, কিংবা কারো সহযোগিতা লাভ করতে পারেন। কাজগুলো একটু স্মুথলি হতে পারে, খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া সত্ত্বেও বলবো যে কিছু না কিছু মানসিক অশান্তি বা মানসিক হতাশা তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে বিজনেসে কোনো ইনভেস্ট যোগ, বিভিন্ন দিক থেকে কোনো যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের উপায় বেরিয়ে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঝগড়া বিবাদে না যেতে পারলেই সবথেকে ভালো হয়। কারণ কারোর সাথে প্রবল ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে। পরিবারের কোনো সদস্য বা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, চোট, আঘাত এবং প্রশাসনিক সমস্যা বা পুলিশি ঝামেলা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে কোনো যন্ত্রপাতির কোনো সমস্যা দেখা দেওয়া, বা যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়া, বা ইলেকট্রিক্যাল কোনো দ্রব্য খারাপ হয়ে যাওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলব যে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষত যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু না কিছু সমস্যা যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো প্রয়োজনীয় জিনিসও হতে পারে, ক্রয় করতে পারেন। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। রোহিণী নক্ষত্রেরও কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা যোগ লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্ন আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, অর্থাৎ কর্ম অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃগশিরা নক্ষত্রেরও কিন্তু কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে।
মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে এবং কাজগুলো একটু স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন এবং আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারোর দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, অশান্তি, টেনশন, শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু আসতে পারে। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে একটু পজিটিভনেসটাকে বাড়াতে হবে এবং গুরুজন কোনো ব্যক্তির কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে কিছু হতাশও হতে পারেন এবং এর পাশাপাশি বলব যে শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে বা ট্রান্সফারের যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ হতে পারে। তবে শত্রুতাজনিত অশান্তি থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন। কোনো বন্ধুর সাথে একটা মনোমালিন্যতা বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। সম্পত্তিগত বিষয় নিয়ে বা জমি জায়গা এরকম কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো দাবি দাওয়া নিয়ে হোক, পাওনা গণ্ডা নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, কিছু না কিছুভাবে একটা অশান্তির যোগ লক্ষ্য করা যায়। আইনি সমস্যা বা প্রশাসনিক সমস্যা বা পুলিশি কোনো ঝামেলা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল মিথুন রাশির জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে সরাসরি নাক্ষত্রিক ফলে চলে যাব। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ বলুন, এগুলো কিন্তু একটা হয়ে যেতে পারে বা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ, প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে আপনি সম্মানিত হতে পারেন, প্রশংসিত হতে পারেন বা কোনো উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করা এগুলো লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ। কোনো ভুল বোঝাবুঝির অবসান হওয়ার যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে। হঠাৎ করে কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হতে পারে কর্মস্থলে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো যে কর্কট রাশির জন্য কিন্তু বর্তমানে ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো কিছু বাড়তে পারে এবং কোনো অশুভ সংবাদ কানে আসতে পারে এবং কারোর ক্ষেত্রে আর কি বলছি। এবং বাধা বিঘ্নতা বলুন, দুর্ভোগ বলুন, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা কোনো রকমভাবে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো চুক্তিতে যাওয়া, কোনো লেনদেন সম্পর্কিত ব্যাপারে এগোনো, এগুলো কিন্তু না করাই ভালো এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অনিদ্রাজনিত রোগ দেখা দিতে পারে। নার্ভের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং এর সাথে বলবো দাঁত কিংবা ইএনটির কোনো সমস্যা বা হাতের কোনো
যন্ত্রণা বৃদ্ধি হওয়া, শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু কর্কট রাশির জন্য লক্ষ্য করা যায়। তবে কর্কট রাশির জন্য কিন্তু কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি কিছু ফল বলবো, সেটা হচ্ছে যে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয়, সম্ভ্রমহানি যাতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদেরও কর্মস্থলে কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ লক্ষ্য করা যায় বা তৈরি হতে পারে। এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বিশেষত তাদের জন্য বলছি, কারো কারো ক্ষেত্রে এমনও মনে হতে পারে যে বর্তমানে আমি এই চাকরি ছেড়ে অন্য চাকরিতে প্রবেশ করব, এরকম কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির কিন্তু কারো কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে বলছি আর কি, বা প্রমোশনের যোগ তৈরি হওয়া সত্ত্বেও সেখানেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ কিন্তু কর্মস্থলে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ বলুন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়া বলুন, অনেক পরিশ্রম হয়রানি ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয় অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলতে হবে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, তবে সেটা বাধার মধ্য থেকেই হবে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা সামান্য কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু মানসিক হতাশা ভাব থাকবে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রপার্টি ক্রয় করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা জাগতে পারে বা কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। পরিবারের কোনো সদস্যের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি হোক, বা পরিবারের কারো না কারোর কিছু শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি, কারো কারো ক্ষেত্রে কিন্তু তাদেরও কিছু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা ঝামেলা বিবাদ তৈরি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং কারোর ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। যারা জমি জমা সংক্রান্ত বা কনস্ট্রাকশন ইয়েতে যুক্ত আছেন, কনস্ট্রাকশন লাইনে রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে সরাসরি নাক্ষত্রিক ফলে চলে যাব। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতা কিছু বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, কাজগুলো ঠিক সময় মতো নাও হতে পারে, কারোর সাথে ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কোনোভাবে যাতে সম্ভ্রমহানি না হয় বা সম্মানহানি যাতে না হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং
প্রতারিত হতে যাতে না হয়, ঠকে যেতে যাতে না হয়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা তৈরি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলব যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলবো ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা কিছু বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে সব কিছুর মধ্যেই কিন্তু একটা বাধাবিঘ্নতাও থাকবে, যেটা বিশেষ খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে কিন্তু মাথা গরম করে বাড়ি থেকে চলে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করার দরকার। কারো কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তনের কোনো যোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা ভাড়া থাকেন হয়তো তাদের মধ্যে তাদের কারো কারো ক্ষেত্রে মনে হতে পারে যে এই ঘরটা আমরা চেঞ্জ করব, বা কেউ হয়তো নির্দিষ্ট বাড়ি আছে তা সত্ত্বেও হয়তো আরেকটা ফ্ল্যাট নিয়েছেন বা কোথাও বাড়ি করেছেন, সেই বাড়ি পরিবর্তন করতে চান, এরকম কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কর্মের কারণে কিছু ঘোরাঘুরির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো আলোচনায় বসতে হতে পারে বা আলোচনার মাধ্যমে রফা হতে পারে, বা কোনো বিষয়ে আপনার কোনো মতামত দিতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বিক্রি করার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পাশাপাশি আরও কিছু ফল বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে বলবো অকারণে কিছু মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ। গুরুজন কোনো ব্যক্তি বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি। কারো কারো ক্ষেত্রে কিন্তু জ্বর হওয়া বলুন বা শারীরিক অসুস্থতার চোট আঘাত এর থেকে সাবধানতার প্রয়োজন এবং পথঘাট সাবধানে চলাফেরা করা কর্তব্য এবং বা উচিত। পাশাপাশি আরেকটা কথা বলবো, যে কারোর ক্ষেত্রে বলবো যে কাউকে যদি কোনো টাকা পয়সা ধার দিতে হয় সেটা কিন্তু ভালো করে বিচার বিবেচনা করে দেওয়া উচিত, কারণ এক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পেতে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট বলুন, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজে হাত দেওয়া বলুন, সেগুলো না করাই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারেন এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ
চলে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে বা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা বাধাবিঘ্নতা ফেস না করা বা কারো সহযোগিতা লাভ করা বলুন এবং কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বলুন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে আপনি চিন্তিত হতে পারেন বা হতাশ হতে পারেন, বা তার কোনো আচরণ নিয়েও আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। এবং এডুকেশনের জায়গায় কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়। ভ্রমণের জায়গায় কারোর কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও বলব পাশাপাশি কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা। কারোর ক্ষেত্রে বলব বিবাহের কোনো বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে এবং কারো কারো ক্ষেত্রে তো হয়েও যেতে পারে কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো বদল বা ট্রান্সফারের যোগও চলে আসতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে বলবো কারোর কোনো ইনভেস্ট করার যোগ লক্ষ্য করা যায়। তবে অবশ্যই ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা প্রয়োজন। পরিবারের গুরুজন কোনো ব্যক্তি বা ভাই কিংবা ভাতৃস্থানীয় ব্যক্তির কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে এবং কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগ বলুন, কারো ক্ষেত্রে ঋণ শোধ হয়ে যাওয়া বলুন বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসার যোগ লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষত যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো যে দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো চিত্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং পাশাপাশি কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি বলুন বা অর্থ লাভ বলুন, কর্মক্ষেত্রে উন্নতির যোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ। পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মান-সম্মান বৃদ্ধি হতে পারে বা কেউ আপনার প্রশংসা করতে পারে। এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি বা অশান্তি থেকে থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু আজকে মিটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে বলবো যে কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ দাম্পত্য সুখ বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি বলবো এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে বলবো যে মুখের কোনো মাংসপেশি বা শরীরের কোনো মাংসপেশি ফুলে ওঠার যোগ বলুন বা চোট আঘাত বলুন, কেটে যাওয়া বলুন, তারপরে জ্বর হওয়া বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আত্মীয় স্বজন এমন কারোর সঙ্গে হঠাৎ করে একটা সম্পর্ক খারাপ হতে পারে। বাড়ি ঘরের পিছনে বা জমি জায়গার পিছনে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়। শিক্ষার জায়গাটা কিছু সমস্যা
আসতে পারে, বা শিক্ষা প্রতিষ্ঠান বদল করা নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, বা শিক্ষা প্রতিষ্ঠান বদল করব এরকম কোনো চিন্তা ভাবনাও মনের মধ্যে আসতে পারে যারা এডুকেশনের মধ্যে রয়েছেন। এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। এছাড়াও বলব যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে কোনো কর্মের কোনো প্রমোশন আসা বলুন বা প্রমোশনের যোগ তৈরি হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বা কারো ক্ষেত্রে কোনো কর্মের যোগাযোগ চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর সাথে হঠাৎ করে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। এবং সম্পত্তিগত বিষয় নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, পাওনাগণ্ডা দাবি দেওয়া নিয়ে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। আইনগত সমস্যা বলুন বা প্রশাসনিক সমস্যা বলুন বা পুলিশি ঝামেলা বলুন, এগুলো থেকে একটু দূরে থাকাটাই সবথেকে ভালো। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হতে পারেন বা প্রশংসিত হতে পারেন। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাধার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বাধার মধ্য থেকে উন্নতি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে পরিশ্রমের মাধ্যমে গেইন করা বা সাকসেস পাওয়া বা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হলো যে বুদ্ধির ভুলে হোক বা ভুলবশত হোক কিছু না কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। হলুদ রংটাও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কাজের চাপ বাড়তে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে হঠাৎ করে একটু ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা থাকবে। অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা উপহার চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে যেমন কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কোনো বিষয় থেকে আবার কিছু হতাশাও তৈরি হতে পারে মনের মধ্যে। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এর পাশাপাশি যেটা বলবো, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোথা থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। সম্ভ্রম হানি যাতে না হয় বা সম্মান হানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা কাজ করেন বা যারা অফিসে বা কোনো জায়গায় কর্মরত আছেন বা কর্মরতা আছেন তাদের কিন্তু কর্মস্থলে কিছু না কিছুভাবে সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্ম ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে মনের মধ্যে। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছেন, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে, প্রশাসনিক সমস্যা বলুন, আইনি সমস্যা বলুন বা পুলিশি ঝামেলা থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা অনেক বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা আসতে পারে। কাজগুলো ঠিক সময় মতন নাও করে উঠতে পারেন। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক কাজের চাপ
কিছু না কিছুভাবে বাড়তে পারে, এক একজনের এক একটা দিকে বাড়তে পারে। কারোর সাথে হঠাৎ করে আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং তা সত্ত্বেও বলব কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন বা কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলব কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগ সরি শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলব নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা না আরম্ভ করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন বা হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো ক্ষেত্রে কোনো সমস্যা সমাধান হতে পারে, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতার সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো কিছু সৃষ্টি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারোর সাথে হঠাৎ করে একটু ভুল বোঝাবুঝি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই প্রাপ্তি তেও হতাশা বা অর্থাৎ অর্থপ্রাপ্তি হোক, সম্পদ প্রাপ্তি হোক, সেই প্রাপ্তিতেও কিছু না কিছু হতাশা থাকবে। কোনো আত্মীয়ের কোনো বিষয়ে আপনি হতাশা হতে পারেন। এই দিনটা একটু খেয়াল রাখতে হবে যে কেউ আপনার এদিন কোনো বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কোনো গুরুজন ব্যক্তি বা ভাই কিংবা ভাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মকর রাশির জন্য একটা সফলতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা গেল ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজ করা বলুন বা কোনো নতুন প্রজেক্টে হাত দেওয়া বলুন বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজে হাত দেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। কারণ সেখান থেকে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আপনার লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাই ভালো। এবং যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কিন্তু সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব হতে পারে, উৎসাহ, এনার্জি এগুলো কিন্তু কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কিংবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে আবার কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। সুতরাং এই জায়গাটা পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে চলে আসে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি ধনিষ্ঠা নক্ষত্রের জন্যও বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, টেনশন, অস্থিরতার ভীতি ভাব
তৈরি হতে পারে। সব সময়ের জন্য আমি বলি নাক্ষত্রিক ফলের কারণে এগুলো সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। ভুল বোঝাবুঝি, অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পেতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু না কিছু হতাশা থাকবে বা সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে মাথা গরম করে বাড়ি থেকে চলে যাওয়ার প্রবণতা জাগতে পারে। এই জায়গাটা কন্ট্রোল অবশ্যই করতে হবে। কারো ক্ষেত্রে কোনো গৃহ পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা গৃহ পরিবর্তন করব এরকম কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো নতুন যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণে আপনাকে কিছু ছোটাছুটি করতে হতে পারে। কোনো মিটিং বা আলোচনায় হয়তো কারো কারো ক্ষেত্রে বসার যোগ লক্ষ্য করা যায় বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনাও চলে আসতে পারে। জমি হোক, বাড়ি হোক, কোনো সম্পদ হোক, গাড়ি হোক, এই সমস্ত কিছু বিক্রি করার কোনো পরিকল্পনা কারোর মধ্যে চলে আসতে পারে। দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কারোর কোনো প্রমোশনের যোগ বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা তো গেল সম্ভাব্য এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। যতটুকু এফোর্ট বা শ্রম আপনি দেবেন বা কর্ম আপনি করবেন ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ বা উদ্বিগ্নতা, অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি বা টেনশন, ভীতি ভাব এগুলো আসতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলবো এক কথায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়া বলুন, কিছু অর্থপ্রাপ্তি বলুন। কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির যোগ বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো বিষয় থেকে সফল হওয়া বা গেইন করা বা সাকসেস পাওয়া এগুলোও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা সরি এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে যদি প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই আজকে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মন মেজাজটা কিন্তু খুব একটা ভালো নাও থাকতে পারে। শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে এবং কাজের চাপ বা পরিশ্রম কারো কারো ক্ষেত্রে একটু বেড়ে যেতে পারে
এবং বিশেষত একটা কথা বলবো যে মীন রাশির জন্য কিন্তু এই সময়টা ঘাতচন্দ্র চলবে। তো ঘাতচন্দ্রে দুটো জিনিস অ্যাভয়েড করাটাই সবথেকে ভালো। সেটা হচ্ছে যে কোথাও যাত্রা করা, কোনো দূর জায়গায় বা সরি কোথাও দূরে যাত্রা করছেন বা যেকোনো ভ্রমণ সংক্রান্ত বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর বিবাহ সম্পর্কিত কোনো পাকা কথা দেওয়া বা বিবাহ সম্পর্কিত আলোচনা না করা বা এই দিনটা আপনি কোনো বিবাহের দিন স্থির করতে যাচ্ছেন সেটা কিন্তু না করাটাই সবথেকে ভালো। এর পাশাপাশি বলব কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। কারোর সঙ্গে কোনো বিবাহের ব্যাপারে কথা হতে পারে, তবে এই সময়টা না করাই ভালো। এবং কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কোনো অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ ক্রয় কোনো প্রয়োজনীয় জিনিস হোক বা দ্রব্য হোক ক্রয় করার যোগ যেমন কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কারো কারোর ক্ষেত্রে কিন্তু গুরুজন কোনো ব্যক্তি বা ভাই কিংবা ভাতৃস্থানীয় ব্যক্তির কিন্তু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে এবং কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এদিন পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। তো এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ হতে পারে এবং পরিশ্রম হয়রানি ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন। একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে 3:37 PM, অর্থাৎ দুপুর 3:37 থেকে বিকেল বা সন্ধে 5টা 8 মিনিট পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো বা শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 23 থেকে দুপুর 12টা 6 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা অনেক গভীর রাতে পড়েছে বলে এখানে আমি দেইনি। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা বলি সেটা হলো সন্ধে 5টা 6 মিনিট থেকে সন্ধে 5টা 31 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা উলুধ্বনি, যারা গৃহী রয়েছেন, এই সময় উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, শঙ্খধ্বনি করা, আরতি করা, ইষ্টমন্ত্র জপ করা বা গুরুমন্ত্র জপ করা, ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি, এগুলো বিশেষ শুভ মেডিটেশন করা, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হতে থাকে ধীরে ধীরে। এরপরে শুভ সময়গুলো বলে দিচ্ছি। শুভ সময় রয়েছে সকাল 9টা 3 মিনিট থেকে সকাল 10টা 23 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 10টা 23 থেকে বেলা 11টা 44 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1টা 5 থেকে দুপুর 2টা 25 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে বা বিকেল 5টা 6 মিনিট থেকে রাত্রি 10টা 4 মিনিট পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 6টা 21 থেকে সকাল 7টা 42 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বেলা 11টা 44 থেকে দুপুর 2টো 25 পর্যন্ত। তারপরে দুপুর 2টো 25 থেকে 3টে 45 মিনিট পর্যন্ত আরেকটা অশুভ সময় রয়েছে। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি 10টা 45 থেকে রাত্রির 1টা 23 মিনিট পর্যন্ত। অর্থাৎ
ইংরাজি মতে ওটা 15ই জানুয়ারি পড়ে যাবে। এখানে একটা জিনিস দেখুন, শুভ সময় রয়েছে দুপুর 1টা 5 থেকে দুপুর 2টো 25 পর্যন্ত। এখানে একটা অশুভ সময় রয়েছে 11টা 44 থেকে দুপুর 2টো 25 পর্যন্ত। অর্থাৎ শুভ সময় অশুভ সময় কিন্তু একত্রে মিলিত রয়েছে। তাই শুভ কর্ম করার সময় একটু দেখে নেবেন তার মধ্যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা। এবার বলবো সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত কোন কোন টাইমটা কিছু সফলতা আশা করা যায়, কোন কোন সময়টা বাধাবিঘ্নতা পেতে পারে। প্রথমেই বলবো সকাল 6টা থেকে যে 7টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু ব্যবসা বা আর্থিক বিষয়টা শুভ, এবং সন্তানের পড়াশোনার ব্যাপারে কোনো মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে পারেন, বা কোনো কোচিংয়ে আপনি ভর্তি করাবেন তার সাথেও কথা বলতে পারেন, কোনো স্কুলে ভর্তি করাবেন সেই স্কুলের টিচারের সাথেও আপনি সন্তানের পড়াশোনার বিষয়ে কথা বলতে পারেন। এই জিনিসগুলো শুভ রয়েছে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। এরপরে বলবো 7টা থেকে 8টা পর্যন্ত সময়টা কিন্তু শুভ না। এই সময় যদি আপনি কোনো কার্য করতে যান সেখান থেকে লস হতে পারে, হানি হতে পারে, এবং আপনি আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে অকারণে বদনামও পেতে পারেন, বা আপনার উপর অভিযোগও আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এরপরে বলবো সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এই সময়টা কোনো যেটা বলবো বিশেষ করে আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময়। অনেক সময় দেখা যায় যে প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি চলছে, এই সময়টা আপনারা চেষ্টা করতে পারেন মিটমাট করে নেওয়ার, এবং এই সময় কোনো শখ শৌখিনতার জিনিস কেনাটাও একটা শুভ। অল্প দামের যদি জিনিসও কেনেন সেটাও কিন্তু অনেক সময় খুব ভালো হয়, সবার পছন্দ হয়ে যায়। এরপরে হচ্ছে সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাও কিন্তু বাধাবিঘ্নতা। এই সময় কিন্তু অসফলতাই বেশি লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খারাপ থাকতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। 10টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা ঠিকঠাক নির্ণয় করতে পারবেন না কি করবেন না করবেন, একটা দোমনা ভাব আসতে পারে, কোনো নারীর কারণে বাধা আসতে পারে, বাধাবিঘ্নতার মাধ্যমে সফলতা যোগ। তারপরে 11টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটাও কিন্তু বাধাবিঘ্নতা, এবং আপনি যদি কোনো কার্য করতে যান সেখানে বাধাবিঘ্নতা হতে পারে, লেট হতে পারে, চোট আঘাত লাগতে পারে, এবং ব্যর্থতার কোনো খবর আসতে পারে। এরপরের টাইমটা বলবো দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও আপনি ঠিকঠাক নির্ণয় করতে পারবেন না কি করবেন না করবেন, একটা দোনমনো ভাব আসতে পারে, কোনো নারীর কারণে বাধাপ্রাপ্ত হতে পারেন, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও শেষে সফলতার যোগ লক্ষ্য করা যায়। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত টাইমটাও কিন্তু বাধাবিঘ্নতা রয়েছে। এই সময় কোনো কার্য করতে গিয়েও আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন, কাজটা সিদ্ধ নাও হতে পারে। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত যে টাইমটা, এই সময়টা আনন্দ মনোরঞ্জন জন্য শুভ, ভালো ভালো খাওয়া দাওয়ার জন্য শুভ, এবং এই সময়টা যেটা বলবো যে প্রেমজ সম্পর্কের জন্য শুভ, বা প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে এই সময়টা একটু চেষ্টা করলে অনেক ক্ষেত্রে সেটা মিটে যেতে পারে। দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত যে টাইমটা, এই সময় কোনো কার্য করতে গেলে আপনি বাধাবিঘ্নতা প্রাপ্ত হতে পারেন, অযথা লেট হতে পারে, চোট আঘাত লাগতে পারে, এবং নেগেটিভ কোনো খবরই আপনি পেতে পারেন। এবং এরপরে বলবো বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা লক্ষ্য করা যায়, বা আশা আকাঙ্ক্ষা কোনো পূর্ণ হতে পারে। তথাপি এই সময় যেটা বলবো কার্য করতে গিয়ে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। 5টা থেকে 6টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কোনো কার্য করতে গেলে সেই জায়গাটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। এই সময় কোনো কার্য না করাই ভালো, লোকসানই হতে পারে, এবং আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে আপনি শুধু শুধু অপবাদ পেতে পারেন, বা আপনার উপর অভিযোগ আসতে পারে, চোট আঘাতও শরীরে লাগতে পারে। এরপরে বলবো 6টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কোনো উচ্চ পদাধিকারীর ব্যক্তির আপনি সহায়তা পেতে চান, এই সময়টা তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, বা ফোনে তার সাথে কথা বলতে পারেন, এবং এই সময় কিছু অর্থ প্রাপ্তি থাকে, এবং পাওয়ারফুল ব্যক্তি হোক বা খুব উচ্চ পদাধিকারী ব্যক্তি হোক, তাদের কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ এই সময়টা লক্ষ্য করা যায়। সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও কিন্তু দোমনার কারণে আপনি নির্ণয় করতে পারবেন না কি করবেন, বাধাবিঘ্নতা আসতে পারে, কোনো নারীর দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন, এবং শেষে সফলতা যোগ বাধাবিঘ্নতার পরে। রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত কোনো কার্য করতে চান, এই সময়টাও কিন্তু বাধাবিঘ্নতা থাকতে পারে, কাজ সফল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, শরীরটা কিন্তু
খুব একটা ভালো নাও যেতে পারে। এই সময়টা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। রাত্রি ৯টা থেকে ১০টা পর্যন্ত এই টাইমটাও খুব শুভ সময়। আনন্দ আনন্দ, মনোরঞ্জন এই সকল বিষয়গুলো বেশ শুভ। ভালো, ভালো খাওয়া-দাওয়া, আনন্দ এই সকল বিষয়গুলো শুভ এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তি বলুন। প্রেমজ সম্পর্কের বিষয়টা এই সময় শুভ হয়। কোনো ভুল বোঝাবুঝি বা মান অভিমান থেকে থাকলে এই সময়টা চেষ্টা করলে প্রেমজ সম্পর্কে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাত্রি ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়তো আপনি কাউকে ফোন করলেন কোনো সমস্যার সমাধানের জন্য। সেখানে কিন্তু সেই কার্যটা নাও হতে পারে, সমাধান নাও হতে পারে। রাত্রির ১১টা থেকে ১২টা পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে যে কোনো কনস্ট্রাকশনমূলক কার্যের সাথে যারা যুক্ত আছেন, জমি জায়গার সঙ্গে যারা যুক্ত আছেন, এই সময় আপনারা ফোনে কথা বলতে পারেন। এই সময় এই বিষয়গুলো শুভ রয়েছে। তবে এই সময় কোথাও যেতে গেলে চোট আঘাতের সম্ভাবনা থাকে, ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা থেকে যায়। রাত্রির ১১টা থেকে ১২টা পর্যন্ত এই সময়টা আমি বলে দিলাম। সকাল ৬টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত যতটা সম্ভব বলার আমি চেষ্টা করলাম, বলে দিলাম। তো এই বিষয়ে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে বিষয়টা এটা কিন্তু ৭০ থেকে ৮০ বা ৮৫ ভাগ ক্ষেত্রে কিন্তু মিলতে দেখা যায়। বাকিটা কেন মেলে না? কারণ সকলের ট্রানজিট বা গোচর কিন্তু সমান থাকে না প্রতিদিন। তারপরে ধরুন যে সময়টা আপনি এই কার্যটা করতে যাচ্ছেন হয়তো শুভ সময়, কিন্তু তার মধ্যে দেখে নিন কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা। আপনার নক্ষত্র কি এই দিনটা আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী শুভ? আজকের দিনে যে নক্ষত্র চলছে সেটাও দেখে নিতে হয়। অনেক সময় দিন দগ্ধা থাকে, মাস দগ্ধা থাকে, গোচর ট্রানজিট খুব একটা শুভ থাকে না। তারপর সূক্ষ্মদশা, প্রাণদশা সবসময় সবার ভালো চলে না। এই সমস্ত কারণে কিন্তু নানান কারণে কিন্তু ১৫ থেকে ২০ ভাগ মিলতে চায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ৭০ থেকে ৮০ বা ৮৫ ভাগ ক্ষেত্রেই এটা মিলতে দেখা যায়। এরপরে প্রতিকার যেটা বলব, প্রতিদিনের মতনই বলব। যার যিনি ইষ্ট দেবতা বা গুরুদেব আছেন, প্রথমেই তাকে স্মরণ করুন, তার চরণে প্রণাম জানান। তিনি যেন আপনার বাধা বিঘ্নতা কৃপা করে দূর করে দেন এই প্রার্থনা রাখুন। তাদের যা, যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই করুন। তারপরে দিনটা শুরু করুন সূর্যদেবকে প্রণাম জানিয়ে। অরেঞ্জ বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। এই দিনটা কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ করতে যাবেন না। যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু আখের গুড় কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। আশা করি এগুলো করতে পারলে সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।